বিয়ে বাড়ি, বান্ধবীর বিয়ে, বৃষ্টিতে ভিজে ভিজে তাই চলে গিয়েছিলাম আমরা গিফট কিনতে। গিয়ে দেখি দোকান বন্ধ, কিন্তু আমরাই দাদাকে ডেকে ফোন করে নিয়ে চলে এসেছি। ব্যাস, তারপরে গিফট নেওয়া শুরু করে দিই। এই দোকান ওই দোকান ঘুরে টোটাল আমরা সবাই মিলে 3টে গিফট নিয়ে নিই। সেগুলো আবার দাদার কাছে এসেই প্যাক করাই, দাদা এত ভালো সেটাও করে দেয়। তারপর আমরা চলে যাই সায়নীর বিয়েতে। টুকটুক করে গিয়ে এত হাসি কিসের জানি না, কী এত বলছিলাম, কী যে বলেছি আমার মনেই পড়ছে না, এত হাসছি কেন। তারপর যাই খাওয়ার ওখানে। গিয়ে তো দেখি ম্যাডামরা দুজন খেতে শুরু করে দিয়েছেন। আমি যে নেই এদের তো কোনো ব্যাপারই নেই। তারপর ফুচকার ওখানে গিয়ে দেখি উফ, এখানেও তো অনেক ভিড়। তো আমি একটু কফি নিয়ে নিই নিজেকে সন্তুষ্ট করার জন্য। আর কফিটা এত ভালো লাগছিল, সেটা আমার এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে। তারপর আর কি, সেজেছি, একটু ঢং করতে হবে, চলো ঢং করে নিই। নড়ে চড়ে ঘুরে ফিরে দেখে নিচ্ছিলাম যে না, সব কিছুই ঠিকঠাক আছে। তারপর বর দেখতে চাই। গিয়ে দেখি বর তো পোজ দিতেই ব্যস্ত, ওর সাথে আর কি কথা বলবো। এখানে দেখো আমাদের মিষ্টি কনেকে কি সুন্দর করে এক্সপ্রেশন দিচ্ছে, দেখেছো? বাস, এবার গিফট পেয়ে দেখো খুশি, যেন এর জন্যই অপেক্ষা করছিল, মুখটা একবারে হাঁ হয়ে গেছে। তারপর আমরা দেখি বরটা বিয়েতে বসে গেছে, তাহলে আমাদের আর কি কাজ, খেয়েই নেই। এবার মানে ছুটে ছুটে বিয়েটাকেই পালিয়ে বিয়ে বলে, তাই তো? পালিয়ে বিয়ে কি হয় বুঝে গেলে তো তোমরা? ও কিন্তু বুঝিয়ে দিয়ে